একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি যাকে ফাঁসির শাস্তি শোনানো হয়েছিল। যখন কয়েদির কাছে তার জীবনের শেষ ইচ্ছার কথা জিজ্ঞাসা করা হলো, তখন কয়েদি বলল, আমি আমার জীবনের শেষ রাত একটি কুমারী মেয়ের সাথে কাটাতে চাই। আমার জীবনের শেষ ইচ্ছা এটাই যে আমাকে এক রাতের জন্য কুমারী মেয়ের সাথে থাকার ব্যবস্থা করে দিন। এ কথা শুনে সমস্ত কারারক্ষী ও জেল কর্মকর্তা হতবাক হয়ে গেলেন এবং এরপরে একজন অবিবাহিত মহিলা পুলিশ নিজেই এই কয়েদির জীবনের শেষ ইচ্ছা পূরণ করার জন্য রাজি হয়ে গেল, অর্থাৎ আসামির সাথে এক রাত থাকার জন্য রাজি হয়ে গেল। কিন্তু ওই রাতে এমন কি হয়েছিল যে পুরো জেলখানা মেয়েটি চিৎকার শুনে দৌড়ে চলে আসলো? এই সবকিছু জানার জন্য ঘটনাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে রয়েছে সবার জন্য শিক্ষা। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন শুরু করা যাক। এই ঘটনা একজন মহিলা ইন্সপেক্টর নিজের মুখে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার নাম জিলা, আমি 35 বছর বয়সী এক মহিলা পুলিশ ইন্সপেক্টর। আমার জীবন কেবলমাত্র পুলিশ স্টেশন এবং আইন আদালতের মধ্য দিয়েই কেটেছে। আমি অনেক অপরাধীদেরকে আসতে যেতে দেখেছি। কেউ ছিল নির্দোষ, আবার কেউ ছিল ভয়ঙ্কর অপরাধী। কিন্তু এখানে এমন এক কয়েদি ছিল যে আমার হৃদয়ের এক অদ্ভুত টান সৃষ্টি করেছিল। সে ছিল কয়েদি নাম্বার 132। তাকে কোনো সাধারণ অপরাধী মনে হতো না। তার চোখে এক রহস্যময় গভীরতা ছিল, যেন সে অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছে। আমি তাকে বুঝতে পারিনি। তাকে পুরোপুরি নির্দোষও মনে হতো না, আবার অপরাধীও মনে হতো না। তখন আমি নতুন চাকরিতে যোগ দিয়েছিলাম। মাত্র 22 বছর বয়স ছিল আমার। সুন্দরী তরুণী ছিলাম। যখনই আমি তার দিকে তাকাতাম, তাকে সবসময় গভীর চিন্তায় মগ্ন মনে হতো। তার মুখে ছিল এক অপ্রত্যাশিত শান্তি, কিন্তু তার ভেতরে ছিল এক গভীর দুঃখ। কিন্তু যা আমাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছিল তা হলো, সে ছিল মাত্র 21 বছর বয়সের যুবক। সে এখনো পুরোপুরি জীবন দেখেনি, অথচ তাকে চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সে খুব কম কথা বলতো, যেন তার মুখে কোনো ভাষাই ছিল না, অথবা সে নিজেই কথা বলতে চাইতো না। অনেকবার আমার ইচ্ছা হয়েছে তাকে জিজ্ঞেস করার, তুমি কি এমন অপরাধ করেছিলে যার জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে? কিন্তু তার মুখের গম্ভীর বিষণ্ণতা আমাকে কিছু জিজ্ঞেস করতে বাধা দিত। একদিন আমি জানতে পারলাম, মাত্র 2 দিন পর কয়েদি নাম্বার 132-এর ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। তাকে শেষবারের মতো তার পরিবারের সাথে দেখা করার অনুমতি দেওয়া হলো। এই খবর শোনার পর আমার মনে অদ্ভুত এক অস্থিরতার জন্ম নিল। আমার হৃদয় ভয়ে কাঁপছিল। আমি জানতাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের তাদের শেষ ইচ্ছা জানানোর অধিকার থাকে। শহীদ, এই ছিল বন্দী নাম্বার 132-এর আসল নাম। সে আজ তার মায়ের সঙ্গে দেখা করেছিল। তার মা কান্নায় ভেঙে পড়ে তাকে জড়িয়ে ধরেছিল, বারবার বলছিল, বাবা, আমি নিশ্চিত আল্লাহ তোমাকে ফাঁসি থেকে রক্ষা করবেন। এই কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হতে লাগলো। এক মা এমন দৃঢ় বিশ্বাস নিয়ে বলেছিলেন যেন তিনি নিশ্চিত তার ছেলে ফাঁসি থেকে মুক্তি পাবে, অথচ ফাঁসির আদেশ ইতোমধ্যে জারি হয়েছিল এবং তা বাতিল করাও সম্ভব ছিল না। তবুও সেই মা এতটা আত্মবিশ্বাসী কেন ছিলেন? তিনি কি সত্যিই জানতেন তার ছেলে নির্দোষ, নাকি সত্যিই কোনো অলৌকিক ঘটনা ঘটতে চলেছিল? ইন্সপেক্টরকে আজই খবর দেওয়া হয়েছিল যে আনুষ্ঠানিকভাবে তার শেষ ইচ্ছার কথা জেনে নেওয়া হোক এবং তাকে তার পরিবারের সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক। ইন্সপেক্টর ম্যাডাম ভাবছিলেন সে হয়তো বলবে তার পরিবারের সঙ্গে সে কিছুটা সময় কাটাতে চান, কারণ এই মুহূর্তে সাধারণত কেউই বড় ইচ্ছে প্রকাশ করে না। কিন্তু ম্যাডাম জানতেন না যে তার শেষ ইচ্ছা এমন অদ্ভুত এবং হতবাক করে দেওয়ার মতো হবে যে তা শুনে সে চমকে যাবেন। জিনা তার কাছে এলেন এবং প্রথমবার তার সাথে কথা বলতে লাগলেন। কয়েক মুহূর্ত নীরবতার পর ম্যাডাম সহানুভূতির সাথে বললেন, শাহিদ, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে বলো, আমরা তোমার শেষ ইচ্ছাটি পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করব। শাহিদ ইন্সপেক্টর